অভয়া কাণ্ডে ভাইরাল অডিও ক্লিপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও। পিজিটি ও ইন্টার্নের মধ্যে কথোপকথন। পিজিটি ও ইন্টার্নের কথোপকথন বলে দাবি। অডিওর সত্যতা যদিও যাচাই করেনি রিপাবলিক বাংলা। আরও একবার জানাবো আপনাদেরকে, অভয়া কাণ্ডে ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই অডিও ক্লিপ। পিজিটি এবং ইন্টার্নের মধ্যে কথোপকথন, পিজিটি ইন্টার্নের মধ্যে কথোপকথন বলে দাবি করা হচ্ছে, যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। একবার শুনুন। হয়েছে বলতে একটু আরজি করে ব্যাপারটা। আরজি করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরে তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এইখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোর আরজি করার ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না কারণ দাদা আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট একটা মেয়ে কি করছে, এবং সে যখন সরে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে, কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। তা আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিকর ইজ ডুমড। আরজিকর থেকে কিছু এক্সপেক্ট করুন না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি, হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করুন না, এটাই বলার। তোমাদের সাথে দাদা অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি। আমাদের উপর কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশরাও সেখানে ইয়ে করেছে। তো অবভিয়াসলি না, যে এখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রি এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল, ঠিক আছে? ওকে, আপনারা শুনলেন যে অডিও ক্লিপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, সেই অডিও ক্লিপ আপনাদের শোনালাম, যদিও এর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। এবং এই পুরো বিষয়, পুরো ঘটনা নিয়ে অভয়ার বাবা মা তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, একবার শোনাই আপনাদের। আমরা পুরো চেস্ট ডিপার্টমেন্টের তদন্ত জানিয়েছি, পুরো চেস্ট ডিপার্টমেন্টকে আমরা সন্দেহের মধ্যে রেখেছি। আরো আছে, আমাদের মনে হচ্ছে ভিতরের লোক জড়িত আছে। উপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? আমার মেয়ে চাপে ছিল, প্রেসারে ছিল। চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিকমতো পারতো না, ওর পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না। কেন পারতো না? উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিকমতো। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না, আমরা সঠিক তদন্ত চাই আর দোষীর শাস্তি চাই, চরম শাস্তি, ফাঁসি চাই, একদম ফাঁসি চাই। এটা অ্যাসিস্ট্যান্ট সুপার, ওদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সুপার যে সে বলেছে আপনার মেয়ে সুইসাইড করেছে, প্রথমে বলেছিল, কিন্তু পরবর্তীকালে গিয়ে আমরা তো দেখলাম, এবং মমতা ব্যানার্জি ফোন করার পরে ফার্স্টে কে ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে সুইসাইড? অ্যাসিস্ট্যান্ট সুপার।
আরজি করে নারকীয় ঘটনার প্রতিবাদে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে আজও অব্যাহত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। দেখতেই পাচ্ছেন আপনারা, বর্ধমান মেডিকেল কলেজের যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছেন, তারা বিচার চাইছেন। তারা বলছেন যেভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, আরজি করে যেভাবে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারই প্রতিবাদে বিচারের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। দেখতে পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রতিবাদের আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলার মেডিকেল কলেজগুলোতে যারা চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। বর্ধমান মেডিকেল কলেজের ছবিটাই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি। অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রতিবাদে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের। তারা প্রত্যেকেই প্রতিবাদ জানাচ্ছেন, তারা প্রত্যেকেই বলছেন বিচার চাইছেন তারা, এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি বর্ধমান মেডিকেল কলেজে, সেখানে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ছবি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আরজি করে সেখানে প্রতিবাদ এবং অপরদিকে আজ কর্মবিরতি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনা প্রতিবাদের ক্ষোভে জ্বলছে পুরো রাজ্যের বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে আরজি করে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, অপরদিকে বর্ধমান মেডিকেল কলেজের ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। অভয়াকে ধর্ষণ করে খুন, কবিতার মাধ্যমে প্রতিবাদ জানালেন রুদ্রনীল ঘোষ। শুনুন। খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়, পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার। তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ, তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ। এই অপরাধ একার যে নয়, যতই বানাও পুলিশ। মন্ত্রী পুলিশ দিশেহারা, অজুহাতের শেষ। মানুষ যদি ক্ষেপে ওঠে যেমন বাংলাদেশ, তাই তড়িঘড়ি ঝোলাও ফাঁসি, সে মুখ যেন না খোলে। ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে। পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা। যাবজ্জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাথা। সেম সিলেবাস এ গল্পতেও বুনছে রাজা রানী। সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী। তাই তড়ি ঘড়ি জ্বালানো মেয়ে কেন সবাই জানি। শুধু জানলো না মেয়ে চিতে শুয়ে তার কি অপরাধ। ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ। জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ। তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ। কার জন্য কার পেটেতে লাল রক্তের ছোপ, কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ। ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ। হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ফেলে মুখ বাবা মায়ের, প্রতিবেশী স্তব্ধ। আরজি করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ। বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা, তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন। অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খোঁজে খালি অজুহাতের কোণ। মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া রাজ্যে, তা না হয়ে হলো খবর। সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার, তাই স্বপ্নকে দাও কবর। অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক। ক্ষমতা আর টাকার লুঠের নেশায় মানুষ মরুক, শুধু ক্রিমিনালের জয় হোক। ক্রিমিনালরা মাটিতে পায় বীরের তকমা,
তারাই রানী মায়ের হোপ। আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের জেল যাত্রা আটকাবার জন্য, মরুখ ডাক্তারের স্টেথোস্কোপ।